ধন্যবাদ। কি হচ্ছে এসব? হ্যাঁ, মানে এখন তো আমরা বাড়িতে নেই, এনগেজমেন্ট পার্টিতে চলে এসেছি। এখানে এসব কথা বললে আত্মীয় স্বজন শুনলে কি বলবে? নে নে নে, এই যে দেখ, আমাকে আমাকে দেখে তোর কি মনে হয়? একজন সুখী বিবাহিত মানুষ, তোর বাপ, তোর মায়ের বর। এই যে প্রতিদিন আমি সফেদ কালারের একটা পাঞ্জাবি পরি, কি ফুরফুরা ভাব না? খুব ভালো লাগছে না? কচু লাগছে। এটা সাদা কালারের কোনো পাঞ্জাবি না, এটা আমার কাফনের কাপড়। যেদিন তোর মাকে বিয়ে করেছি তারপর প্রতিটা দিন এই কাফনের কাপড় আমাকে পরতে হয়। কেউ দেখে, কেউ দেখে না, কেউ বোঝে, কেউ বোঝে না, কিন্তু আমি তো বুঝি। তোকেও বিয়ের পর থেকে এই কাফনের কাপড়টাই পরতে হবে। নে নে নে, মানিয়ে নে। এনিওয়েজ, মৃত হবার আগে শেষ। কংগ্রেচুলেশনস গোলাস্টাইন। কি হয়েছে? আপনাকে যেন একটু কেমন লাগছে। কোনো কিছু নিয়ে কি আনকমফোর্টেবল ফিল করছেন? না, আনকমফোর্টেবল কেন হবো? ঠিক আছে। আন্টি পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? আংটিটা তো খুব সুন্দর। আংটিটা খুব পছন্দ হচ্ছে আমার। আমার সিম্পল জিনিস খুব পছন্দ। আংটিটা সিম্পল অ্যান্ড বিউটিফুল। তাহলে প্রবলেমটা কোথায়? আপনাকে যেন একটু কেমন লাগছে, একটু শেয়ার করতে পারেন আমার সাথে। অনেস্টলি আমার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। হ্যাঁ, ফ্যামিলির প্রেশার, মার প্রেশার, সো ভাবলাম যে বিয়ে তো কখনো কখনো করতে হবে, যেহেতু মা এত প্রেশার দিচ্ছেন করেই ফেলি। এখানেই ঝামেলাটা। আমি আগে কখনো কোনো রিলেশনশিপে যাইনি। হ্যাঁ, মানে ক্যাম্পাসের ফ্রেন্ডরা ছিল বা কলেজ লাইফে কিছু মেয়ে ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডশিপ পর্যন্তই। এর উপরে বা এর বেশি কখনো কোনো কিছু ভাবিও নি। সবসময় কাজ নিয়ে বিজি ছিলাম বা স্টাডি নিয়ে বিজি ছিলাম। মেয়েদের সাথে ফ্রেন্ড জোনের বাইরে গিয়ে কথা বলা, কোনো কানেকশনে আমি একটু আনকমফোর্টেবল। সময় লাগবে, ঠিক হয়ে যাবে।